অগ্নিশিখা 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 ফুলকুমারী এ গুরু ব্রাশটা কর। ব্রাশটা কে দেবে তোর বাবা? মাথাটা লাগিয়ে দে ব্রাশে, তাড়াতাড়ি দে, আমার কাছে সময় নেই। দে 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 নিচ্ছে একটু। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, দে, সময় নেই, সময় নেই, দে 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 দে, দে। এ না এলে স্ক্রিনটা নে। দে চল। ও দে এই দেখো ফসল। হ্যাঁ একদম বিদেশিদের মতো লাগে। গুরু 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 দাঁড়া দাঁড়া। আবে রাস্তা কাটিস না, কি হয়েছে? আরে আরে চিরুনিয়া সানগ্লাসটা তো রে। ও দে আরে দাদা বেশ ভাবলা গুরু গুরু। আরে তোরা কেন? শিখা কোথায়? আচ্ছা ভালো কথা, ভালো কথা। এই দেখ তো, এই দেখ তো, দেখ তো, ঠিকঠাক আছে কিনা? আবে মগার মতো হাসছিস কেন? প্রবলেমটা কি তোদের? গুরু তোমার প্যান্টের চেন খোলা। বাবা বাবা প্যান্টের চেন খোলা, এটা স্টাইল। হ্যাঁ স্টাইল স্টাইল। তোদের গুরুকে তুই তুই বেশি জানিস না আমি বেশি? আমার নাম এবিস অগ্নিবরণ চ্যাটার্জি। বেশি না কপ চাবি নাম আসতে। বুঝতে দিলে হবে না যে আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। অ্যাটিটিউড অ্যাটিটিউড অগ্নি, বি কনফিডেন্ট। অ্যাটিটিউড অ্যাটিটিউড। হাই কি আপনি? না মানে ওই আমি, আমার নাম এবিসি মানে অগ্নিবরণ চ্যাটার্জি। আমি কি করব? তুমি আমার সাথে কথা বলা যাবে? কেন? দেখুন মানে ব্যাপারটা হচ্ছে এই আপনি রোদে পুরে কলেজে যাচ্ছেন, যদি কিছু করে না করতেন মানে আমার বাইক ছিল, যদি আমার বাইকে করে যেতে। না একদমই না, বাস আসলে আমরা এত আসলে এই এলাকায় আমার নাম আছে জানেন তো, মানে সবাই আমাকে চেনে, মানে আমি সবাইকে উপকার টুকার করি এরকম। নাকি নতুন দেখলাম বোনের সাথে কলেজ যাচ্ছেন আর কি, ওই জন্যই আর কি। না মানে ওই আপনার বন্ধু আমার বোন আর। এই জানতো আপনি লম্বা কি? এই চল তো এখান থেকে চল। আমি বুঝে গেছি শিখার সাথে আমার কোনো আগের একটা যোগ আছে। আমি কালকে ওকে গিয়ে যা বলার বলে দেবো, আর সময় নষ্ট করবো না। তোমার সাথে আমার কথা আছে। আবার কি করব? দেখো তুমি আমাকে ভুল বোঝো না, কিন্তু আজকে যে কথাটা বলতে এসেছি আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তুমি আমার কথা শোনো প্লিজ। তুমি একটু 2 মিনিট টাইম দাও, আমি তোমার সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলছি। কোনো কথা নেই, কোনো 2 মিনিট 1 মিনিট 1 সেকেন্ডও নেই। তুই তো ওর কথাটা শোন না, আমার কিছু বলতে। তুই থাম, আমার ব্যাপার আমাকে বুঝতে দে। তুই থাম। তুমি আমার কথাটা প্লিজ একটু শোনো না, কোনো কিচ্ছু শুনবে না। তুমি কি আর কাউকে পাচ্ছ না? আমার পেছনেই কেন পড়ে আছো? আমি তোমার সাথে প্রেম করতে পারবো না, তুমি যাও। তুমি আমার কথাটা শোনো, আমি অনেক কথা আছে তোমার সাথে আমার। আচ্ছা তুমি কি জন্মান্তরে বিশ্বাস করো?
মানে আগের জন্ম। এগুলো সরি বিশ্বাস করো, যখন থেকে তোমাকে দেখেছি না, যতবার আমাদের আঙুলে আঙুলে টাচ লেগেছে, আমার আগের জন্মের কথা মনে যায় অনেক কিছু। কি আমি পাগল নই, আমি তোমাকে বোঝাতে পারছি না কিছু। তুমি আমার কথাটা শোনো একটু প্লিজ। এই সময় দাঁড়িয়ে জন্মান্তরে বিশ্বাস, আগের জন্ম পরের জন্ম, কি হচ্ছে কি হলো? প্লিজ আমার কথাটা শোনো। তুমি যে নেশা করে আছো সেটা খুব ভালো মতন বোঝা যাচ্ছে। আমি নেশা করে স্পষ্ট নেই। বোঝা যাচ্ছে। না হলে এই সময় দাঁড়িয়ে এই জন্মান্তর, আগের জন্ম পরের জন্ম কেন বলছো? তুমি প্লিজ আমার কথাটা একটু শোনো। আমি তোমাকে কিছু বলতে চাইছি, তোমাকে আমি সত্যি ভালোবাসি, বিশ্বাস করো। আমাদের আমার আর তোমার মধ্যে কোনো একটা ব্যাপার নেই। আবার ভালোবাসা, আরে ভালোবাসি না, চাও। তুমি একটু সত্যি কথা বলো তো, আমি 1 মাস ধরে তোমাকে ফলো করছি, তুমি কি একটু আমার কথা বুঝতে পারছো না? না, সেটা তোমার ভুল, তুমি আমাকে ফলো করছো। তুমি এখান থেকে চলে যাও না প্লিজ, তোমাকে বাঁচতে দিচ্ছি। আমি একটা কথা জাস্ট বলতে এসেছি, তোমরা কেন শুনছো? এই ছাত্রটা ছাত্রটা, তুমি যাবে এখান থেকে নাকি আমি এখান থেকে লোক জড়ো করবো? লোক দিয়ে তুমি আমার কথাটা ভুল করছো। তুমি আবার তুমি যাবে না তো? না তো দাঁড়িয়ে থাকো, আমি চলে যাচ্ছি। এই চল বাইরে। আজকের পর থেকে কোনোদিনও যদি তোমাকে আমার পেছনে দেখেছি না, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। এই অগ্নিদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস কেন? শিকার সাথে কিছু হয়েছে? কিছু হয়নি রে, আমি যে ওর যোগ্য না সেটাও বলে চলে গেল আজকে। আমি ওর পিছনে আর কোনোদিন থাকবো না, আমি ওর যোগ্য নই রে। আরে তুই ইয়ে করছিস কেন? এটা আপসেট হচ্ছিস কেন? বাজে মেয়ে একটা। শিখার নামে তুই কি বললি? বাজে মেয়ে একটা। শিখার নামে একটা বাজে কথা বলবি না। আরে অগ্নিদা, তুই একটা মেয়ের জন্য আজকে আমাকে থাপ্পড় মারলি? সরি রে জিএসটি, কিছু মনে করিস না, আসলে আমি বুঝতে পারিনি রে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি করবো বল, কত ভালোবাসতাম ওর। চ চ গুরু, মন খারাপ করছিস কেন? চ বাড়িতে চল। আমি আর থাকবো না। চ চ তুই বাড়িতে চল। মন খারাপ নাকি? না না, এই শরীরটা ভালো না, ওই জন্য বসে রয়েছি। শুনলাম নাকি তোমার সাথে শিখার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ? তোর পাগল, ভালোবাসাটা কবে হলো যে ব্রেকআপ হবে? ওসব কিছু না। আমার এমনি মনটা ভালো। তা শিখার সাথে কি হয়েছে আমাকে বলো। কি হবে? আরে ওই জিএসটি তোকে বলেছে তো, ওই পাগলটার কথা তো ছাড়তো। আরে শিখা বাস্তবে দেখা হয়েছিল, শিখার সাথে একটু কথা বলছিলাম, এই আর কিছু না, কিছু না, এটাই আর কি। না, আমি বুঝতে পারছি তোমার কি হয়েছে, বলো তুমি কি হয়েছে। আমি তো তোমার বন্ধু, তুমি আমাকে বলতে পারো। শিখা আজকের পরে আমার সাথে আর কথা বলবে না বলে রেখেছি, তাই? কারণ আমি একটা বাজে ছেলে। বাজে ছেলে তুমি? তোমাকে বাজে ছেলে বলছি? শিখার কাছে আমার ইমেজটাই ওরকম হয়ে গেছে রে, আমি বাজে, আমি সবার সাথে মারপিট করি, আমি নাকি মদ খাই, এসব কথাও আমাকে বলেছে। জানি না ওকে কে কথাগুলো বলছে বা কিসের জন্য। আমি বিশ্বাস কর ভাই, আমি যতদিন ধরে ওর পেছনে আমি ঘুরছি, আমি ওকে একটা কথা শুধু বলতে চাইছিলাম যে আমি ওকে কতটা ভালোবাসি, কিন্তু ও বুঝলোই না কথাটা আমার, কিছুতেই বুঝলো না আমার কথা। তাহলে হয়তো ভগবান চায় না যে তোদের দুজনে মিলুক, কারণ তোর সাথে ওর হয়তো মেলে না, এমনও তো হতে পারে। জানিস সোলালটু, মেয়েটা সত্যি খুব ভালো রে, ওর কোনো দোষ নেই, হয়তো দোষটা আমার মধ্যে ছিল, ওই জন্য হয়তো আমার সাথে কথা বলবে না বলে দিয়েছি। তবে তুই চিন্তা করিস না, আজকের পরের থেকে আমি ওর সাথে আর কোনো কথা বলবো না রে। ওই শিকার চ্যাপ্টার একদম ক্লোজ। আমি যেমন ছিলাম, তোদের অগ্নিদা যেমন ছিল, একদম সেরকম থাকবে, একদম কাল থেকে ফুল টু এনজয়, একদম ঠিক আছে? আমরা কালকে ঘুরতে যাবো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যা জিএসটি কে গিয়ে কথাটা বলে দে, আমি ভুলবশত জিএসটির গায়ে আজকে হাত তুলে দিয়েছি, মানটা কি করছে কে জানে। চো 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 চো, আরে চো চো, আরে মন খারাপ কিসের? আরে তোর আমি তো আসছি ইয়ার, চ চ। হ্যাঁ বল বস, আপনার জন্য একটা ভালো মেয়ে দেখেছি। ঠিক আছে, তুলে নিয়ে আয়। অনেক দিন ধরে কোনো মেয়ের সাথে আলাপ হয় না, তেমন ওকে আমি টেস্ট করছি একটু পরে। আয় নিয়ে আয়। আমি অমরেন্দ্র রায়,